আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যে দেখতেছেন এটা কিন্তু ইপসন L3110 মাদারবোর্ড। দেখুন এখানে এটা মূলত ইপসন L3110 মাদারবোর্ড। আর আমার সামনে যে প্রিন্টারটা দেখতেছেন এটা মূলত 3110 একটা সম্পূর্ণ খোলা বডি। তো এইটা একদম খোলা ছিল, জাস্ট এখন কিন্তু টোটালি পার্টস ফিটিং করা হয়ে গেছে। বাকি কিছু পার্টস আছে যা এখনো ফিটিং করা হয়নি। আমরা ধীরে ধীরে পার্টস ফিটিং করতেছি। এটা মূলত ধারাবাহিক পর্বের একটা ভিডিও। তো এখানে আমি জাস্ট একটু সাধারণভাবে বলবো যে ইপসন L3110 মাদারবোর্ডের কিছু পার্টস নিয়ে কথা বলবো। তো যেটা ম্যাক্সিমাম সময় একটি সমস্যা হয়, জাস্ট এখানে আমরা মিটার দিয়ে মাপ দিয়ে আজকে দেখাবো না। মিটার দিয়ে মাপ দিয়ে আমরা অন্য একটা ভিডিওতে দেখাইছি এবং পরবর্তীতে আরো প্রো লেভেলের ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো যে মাদারবোর্ডে কিভাবে কি রিপেয়ার করতে হয় লজিক বোর্ডগুলো। তো জাস্ট একটু শিখে রাখুন যে আসলে মাদারবোর্ডে কিভাবে কি কাজ করে। এখানে মূল যে ম্যাক্সিমাম সময় মাদারবোর্ডের সমস্যাগুলো হয়, এক নম্বরে প্রথমত সমস্যা হবে, জাস্ট আমি এইটা দিয়ে দেখাই। প্রথমত যে আপনার সমস্যা হবে তা হলো ইরর কোড দেবেন। ইরর কোড কিন্তু প্রিন্টার থেকেও দেয়, কিন্তু এই আবার ইরর কোড কিন্তু আপনার প্রিন্টার থেকে দেয় ঠিক আছে, বাট মাদারবোর্ড থেকেও দেয়। তা মাদারবোর্ড থেকে কেন দেয় এই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো। মাদারবোর্ড থেকে আপনার ইরর কোড দিয়ে 031006 এই যে কোডটি থাকে, এই কোডটি কিন্তু আপনার ম্যাক্সিমাম সময় দিতে পারে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা যে কাজটি করি, এটা মূলত দেয় F1 বা ফিউজের জন্য। এই যে আমার হাতের এইখানে দেখতেছেন, এই যে দেখুন এই যে F1 লেখা দেখা যেতেছে, এই F1 দিয়ে ফিউজ প্রকাশ করা হয়। এই যে ফিউজ, এই ফিউজের কারণে কিন্তু 031006 এই কোডটি আসতে পারে। তো এই ফিউজটি আপনি মিটার দিয়ে মাপ দিয়ে দেখবেন, জাস্ট এখানে একটা সরু একটা চিকন তার দেয়া থাকে এই পাশ থেকে এই পাশে সংযোগ করার জন্য। জাস্ট একটা সংযোগের জন্য এটা ফিউজ ব্যবহার করে। ফিউজ সম্পর্কে তো আমরা অনেকেই জানি, তাই না? তো এই ফিউজটি যখন পুরো যাবে তখন এটার ভিতর দিয়ে আর বিদ্যুৎ এই পাশ থেকে এই পাশে যাইতে পারবে না। বিদ্যুৎ যখন এই পাশ থেকে এই পাশে যাবে না তখন কি আর আপনার এটা বোর্ডটা কাজ করবে না। এই যে লজিক বোর্ডটি থেকে লজিক বোর্ডটি আর কাজ করবে না। যখন লজিক বোর্ডটি কাজ করবে না তখন আপনার কম্পিউটার স্ক্রিনে লেখা আসবে ইরর কোড 031006। এই কোডটি কিন্তু মেবি আসবে। এটার জন্য আপনি এই যে ফিউজটা যদি শর্ট করে দেন, জাস্ট এই দেখুন আর যদি আপনার কাছে ভালো ফিউজ থাকে সেক্ষেত্রে আপনি এটা নতুন ফিউজ মার্কেট থেকে কিনে এনে কিন্তু এই ফিউজটা লাগাই দিতে পারেন। আর যদি না থাকে, এটা ম্যাক্সিমাম সময় পাওয়া যায় না, এজন্য অনেকেই যে কাজটি করা হয় তা হলো এই যে শর্ট করে দেওয়া হয়। দেখুন এখানে জাস্ট একটু রাং দিয়ে এই যে শর্ট করে দেওয়া হয়, দেখ সোল্ডারিং আয়রন দিয়ে এই কাজটি করা হয়। তো আপনি এই কাজটা কখন করবেন তাও শিখে রাখেন। এটা যখন আপনি যদি ভুল ক্রমে কাজটি করেন সেক্ষেত্রে আপনার প্রিন্টারটি কিন্তু হেড এবং মাদারবোর্ড দুটোই একসাথে ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে আপনি যখন আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার হেডটি ঠিকই আছে, কোনো কালি টালি যায় নাই ভিতরে, কোনো কালি প্রবেশ করে নাই, বা একদম হেড একুরেটলি আছে, ওই সময় কিন্তু আপনি এটা শর্ট করবেন। যদি আপনি মানে কনফিগার করতে না পারেন যে আমার আসলে হেডটা ঠিক আছে কিনা বা কালি ঢুকে নাই, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আগে আপনি এইভাবে শর্ট করবেন না। যদি ফিউজ থাকে ফিউজটা লাগাই দেখবেন। সেক্ষেত্রে আপনার কি হবে, যখন এই হেডটা যদি নষ্টও থাকে বা হেডের ভিতরে কালিও থাকে সেক্ষেত্রে আবার ফিউজটি পুড়ে যাবে। এই জন্য আপনি আইডেন্টিফাই করতে পারেন মাস্ট বি আমার হেডের সমস্যা আছে বা রেবনের সমস্যা আছে। রেবন যদি দুইটা পিন শর্ট হয়ে থাকে তখন কিন্তু এই সমস্যাটি হয়। তো অবশ্যই এই বিষয়টি আগে দেখবেন, তারপরে কিন্তু এই কাজটি করবেন। আচ্ছা, এইগুলো আমার F1 এর কারণে কিন্তু 031006 এই কোড নম্বরটি আসে। আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই যে প্রিন্টারটি দেখতেছেন এখানে, প্রিন্টারে আমরা মাদারবোর্ড ফিটিং করব, ফিটিং করে অন করে দেখব যে প্রিন্টারটি আসলে রেডি হয় কিনা। এটা কিন্তু সেই প্রিন্টার, যারা ধারাবাহিক পর্ব দেখতেছেন তারা তো অনেকেই দেখে হয়তো চিনতে পারেন যে আমরা প্রথম থেকে যে এই পর্যন্ত ফিটিং করতে করতে কিন্তু আসছে। তো কিভাবে কি ফিটিং করে তা আপনারা অনেকেই অনেক জিনিস শিখে গেছেন ইনশাল্লাহ। এই পর্যন্ত এসে এই যে পাম্প কিভাবে কি করে, আবার ড্রাম, টোটাল বিষয় কিন্তু শিখে গেছেন। তো পরবর্তী ভিডিওতে রেডি করে দেখানোর চেষ্টা করব। রেডি বলতে আমরা যে মাদারবোর্ডটা কিভাবে সঠিক নিয়মে আমরা ফিটিং করতে পারি বা লাগাইতে পারি এই বিষয়টা কিন্তু দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।